আছে যে আমার কাজে বাধা দিচ্ছে? কে যে আমাকে আটকাচ্ছে? কেউ তো নেই এখানে। কাউকে তো দেখতেই পাচ্ছি না। আমাকে আটকাচ্ছিস, আমার কাজে বাধা সৃষ্টি করছিস। কে তুই? এই বাড়িতে আমি কাজ করি বলে আমাকে তুই সামান্য ভাবিস না। আমি হলাম বিনাশিনী। তুই যদি সেটা না জেনে থাকিস তাহলে সেটা তোর ভুল। আমার ওপর জোর খাটালে আমিও তোর ওপর জোর খাটাতে বাধ্য হব। তুই আমায় জানিস না কিন্তু। কেন জানবো না? কাক প্রচন্ড সেবা জান একজন গুরুদ্রোহিণী তুই। মাটিতে না থাকার মতন শক্তি থাকা বড় মা মহাদেবীর নাম তোর পোষা গিরগিটিকে রেখে তোর আসল রূপটা যাতে কেউ না জানতে পারে, তাই মায়াবী আংটি পরে কিছুই জানে না এমন এক নিরীহ মানুষের মতন নাটক করে এই বাড়ির সবাইকে ঠকাচ্ছিস তুই। কিন্তু আমাকে তুই ঠকাতে পারবি না। কাক প্রচন্ড পরম্পরার মানে ধ্যান করে জঙ্গলে থাকতে হয়, যুদ্ধ করতে দেশের মধ্যে ঢুকতে নেই। আমাকে বোঝাতে আসবি না তুই। ও সে যে ভস্য মাখে, শ্রীগন্ধ দেয় সে, মাঝরাত হলে শ্মশানে ঘুরে বেড়ায়। এই সাহস থাকলে সামনে দাঁড়িয়ে দেখা। এই তোর কাছে একটা শক্তি আছে সেটা আমি জানি, তাই বলছি তুই ভয় দেখাবার চেষ্টা করবি না। সেটা তোর জন্য ভালো হবে না। ওই বাচ্চার ওপর থেকে তোর নজর বদলে নে, না হলে তোর ভালো হবে না। আমি কেন বদলাবো? আমি যা ভেবেছি সেটাই করব আমি। তুই যদি বাধা দিস তোকে আমি নাশ করে দেব। এই শোন, আমি আকারে ছোট বলে কিছু করতে পারবো না সেটাই তুই ভাবছিস এখন, না? দেখ আমি তোর কি অবস্থাটা করি। এটা আমাদের দেবীর তলোয়ার। এই তলোয়ার দিয়েই তোকে আমি মারবো। এই তলোয়ার তোকে ছিন্ন ভিন্ন করে দেবে। শুধুমাত্র গুহার দেবী না, অন্য যে কোনো দেবীকে মনে করে তলোয়ার ছুড়লে সেটা মালা হয়ে যাবে। কেন বলতো? তোর সামনে দাঁড়িয়ে আছে ভৈরব।
বীরের মতন যে কেউ তলোয়ার ধরলে ওটা ধরে সেই ভৈরব, আর তুই ওই ভৈরবের বিরুদ্ধে দাঁড়ালে ওই ভৈরব তোকে এমনি এমনি ছেড়ে দেবে? এই বাড়িতে আমি খেয়ে দিয়ে চলে যেতে এসেছিলাম, কিন্তু এখন তোর তন্ত্র নাশ করার জন্য ওই মা আমাকে এখানে থাকার নির্দেশ দিয়েছেন। যখন থেকে বাচ্চার জামার টুকরো আমার হাতে এসেছে তখন থেকে ওই বাচ্চা ভৈরবের সুরক্ষায় আছে, আর ভৈরবের সুরক্ষা কবচ ভেঙে তোর দ্বারা কোনো রকম কোনো ক্ষতি করা সম্ভব নয়। কাক প্রচন্ড পরম্পরাতে গুরুর একটা নিজস্ব স্থান আছে বলে জীবনের ভিক্ষা দিচ্ছি, যা বেঁচে নে, না হলে ভৈরব কথা বলে না, কথা বলে ভৈরবের তলোয়ার। পায়চারি করছে। তুমি বললে বলে ওই বীরভদ্রটাকে 5,000 টাকা দিলাম, কিন্তু ওর পাত্তাই নেই। টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে বলে দিচ্ছি। ও আমাকে না বলে কোথাও যাবে না, কাছাকাছি কোথাও আছে, ঠিক চলে আসবে। আমি একদম বিশ্বাস করি না। দিদি, ভৈরবী দিদি, এই, এতক্ষণ ধরে কোথায় গেছিলি? একটা কাজ করতে দিয়েছি, এতক্ষণ ধরে কোথায় ছিলি? হ্যাঁ, এতক্ষণ পরে উনি হেলতে দুলতে আসছেন। কোথায় ছিলিস? কোথায়? তুমি কি একটু চুপ থাকতে পারো না? যখনই দেখো বকে চলেছে। না বকে কি করবে? ও। তোর মাথায় বুদ্ধি আছে নাকি? এতক্ষণ ধরে কোথায় গেছিলি? তুই আসবি বলে আমাকে বসে থাকতে হবে নাকি? এনার থেকে উনি ঠিক ছিলেন। কি বকবক করছিস? কাজটা কি হলো সেইটা আমায় বল। সেটাই জিজ্ঞেস কর। কিচ্ছু না ছেড়ে সবটাই শেষ করে দিলাম। তুই কত মদ খেয়েছিস জিজ্ঞেস করিনি। ওর কাছে কি শক্তি আছে সেটা কি জানতে পেরেছিস? ফার্স্ট রাউন্ডে জিজ্ঞেস করলাম, কিছুই বললো না। ফোর্থ রাউন্ডে গিয়ে নিজেই সব বলল। বল ও তোকে কি বললো? বলে গেলাম, দাঁড়ান মনে করে বলছি। ওরে বাবা রে, কিচ্ছু তো মনে পড়ছে না।